নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে শান। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। দেখতে পাচ্ছেন এখন আমি আছি দমদম জংশন স্টেশনে। আর আজকে আমরা জার্নি করব 63141 শিয়ালদা রামপুরহাট মেমু প্যাসেঞ্জারে। যে ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়বে দুপুরবেলা 12:05 এবং রামপুরহাট পৌঁছবে বিকেলবেলা 5:45 মানে টোটাল জার্নি টাইম লাগছে হচ্ছে 5 ঘন্টা 40 মিনিট। ট্রেনটা কভার করছে টোটাল 225 কিলোমিটার এবং জার্নিতে আসবে টোটাল 30টা হল্ট। আর আমি ট্রেনটা ধরবো দমদম থেকে, আর দমদমে ঢোকার টাইম হচ্ছে 12:17। তার চলুন ট্রেন আসুক, আপনাদের সাথে কথা হচ্ছে ট্রেনের সামনে। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ট্রেন মেমু রামপুরহাট প্যাসেঞ্জার। আর আজকে আমাদের ট্রেনের সাথে রয়েছে রানাঘাট কারশেডের 12 কোচের মেমুরে। ট্রেনে ওঠা যাক। তাহলে বন্ধুরা, এখন আমাদের ট্রেন ছেড়ে দিল দমদম থেকে। 12:18। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:26 মতো বাজে। ওই 8 মিনিট লেট। আর লাইন আলাদা হচ্ছে, লাইন আলাদা এই ডান দিকের লাইনটা চলে গেছে হচ্ছে, এই ডান দিকের লাইনটা চলে গেছে বারাসাতের দিকে। ডান দিকেরটা বারাসাত। এখান থেকে আরেকটা লাইন আলাদা হয়ে যাচ্ছে, লাইনটা চলে গেছে হচ্ছে ডানকুনির দিকে। আমাদের ব্যান্ডেল থেকে লাইনটা আলাদা হয়ে যাবে নৈহাটি থেকে। আর দমদমের পরে আমাদের প্রথম হচ্ছে ব্যারাকপুর। তো আমি আপনার সাথে কি কথা বলছি, ব্যারাকপুরে। এখন আমি আপনাদের শিয়ালদা রামপুরহাট প্যাসেঞ্জারে বাথরুমের রিভিউ দিয়ে দিচ্ছি। তো এখানে সামনে আয়না রয়েছে, তো আয়না মোটামুটি ভালো না, চলবে। মানে ট্যাপ রয়েছে, জল পড়ছে, বেসিন রয়েছে, ডাস্টবিন নেই, থাকেও না। আমরা ভিতরে যাবো। আর ভিতরে যাওয়ার সাথে সাথে দিয়ে যাবেন। আর এখানে জামা কাপড় ঝোলানোর হোল্ডার রয়েছে, এখানেও সামনে আয়না রয়েছে। এই আয়নাটাও তেমন একটা ভালো না, এখানেও ট্যাপ রয়েছে, জল পড়ছে। আর লোকাল ট্রেনে টয়লেট মানে তলা দেখাচ্ছি না, তলার টয়লেট এই বড় কথা। আর ফ্ল্যাশ টয়লেট করে সবসময় ফ্ল্যাশ করে দেবেন। তো মেমু ট্রেনের বাথরুম হিসাবে ঠিক আছে, চলবে।
আমাদের চলে এসছে দমদম ছাড়ার পরে ব্যারাকপুরে করেছি বিপি। আর ব্যারাকপুর সম্পর্কে বলতে গেলে ব্যারাকপুরে রয়েছে শম্ভুনাথ মন্দির, মা অন্নপূর্ণা মন্দির, ক্যাথেড্রাল চার্চ, মঙ্গল পান্ডে পার্ক। আর ব্যারাকপুরে দাদাবৌদি বিরিয়ানির আউটলেট রয়েছে। আর ব্যারাকপুর থেকে আপনারা বাস ধরে চলে যেতে পারবেন উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতে। আর ব্যারাকপুরে ফেরি সার্ভিস রয়েছে শ্রীরামপুর সাগরপুরি। আর ব্যারাকপুরের পরে এরপরে আমাদের হলটা হচ্ছে ইছাপুর, তারপর হচ্ছে শ্যামনগর। কিন্তু আমি আপনার সাথে কি কথা বলছি নৈহাটি জংশনে। জংশন লাইন একবার চান্স থাকে যদি আমরা আপের দিক থেকে দেখি তাই লাইনটা আসছে দমদমের দিক থেকে, এসে একটা লাইন চলে যাবে রানাঘাট জংশন দিকে, আমরা চলে যাবো ব্যান্ডেলের দিকে। আর নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন সাহিত্য সম্রাট চন্দ্র চট্টোপাধ্যায়, ওনার জন্মবাড়ি থেকে নৈহাটি। আর নৈহাটির পরে আমি আপনার সাথে কী কথা বলছি, নৈহাটির পরে আমি কী কথা বলছি, এরপরে আমি হুগলি জেলার সবকটা হলটি স্কিপ করছি, কারণ আমাকে মানে টাউনে ইম্পর্টেন্ট কয়েকটা হল কভার করবো। আর এরপরে এই লাইনে আরেকবার ভিডিও করবো বর্ধমান লোকালে, তো সেইবার মোটামুটি হুগলি জেলার প্রত্যেকটাই কভার করে দেবো। তো এরপরে আমি আপনার সাথে কী কথা বলছি মেমারিতে, আর তার আগে লাইনটা আলাদা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এখান থেকে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, এই ডান দিকের লাইনটা চলে গেছে হচ্ছে রানাঘাট জংশনের দিকে, আর আমরা চলে যাচ্ছি ব্যান্ডেলের দিকে। এই ডান দিকেরটা মেন লাইন, এই ডান দিকেরটা হচ্ছে মেন লাইন, আমাদেরটা হচ্ছে ব্রাঞ্চ লাইন, নৈহাটি ব্যান্ডেল ব্রাঞ্চ লাইন, শিয়ালদা রানাঘাট মেন লাইন। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে হচ্ছে মেমারির কোড হচ্ছে MOM। আর মেমারিতে রয়েছে শারদৌল ও লক্ষ্মী জনার্দন মন্দির।
শারদেউল হচ্ছে 1000 বছর পুরনো, লক্ষ্মী জনার্দন মন্দির হচ্ছে 700 বছর পুরনো। আর মেমারি কাছ দিয়ে কাছে হচ্ছে জিটি রোড। তো জিটি রোড ধরলে বর্ধমান আসানসোল চলে যেতে পারবেন। আর মেমারির পরে আমাদের হলটা আসছে বর্ধমান জংশন। আমি আপনার সাথে কি কথা বলছি, বর্ধমান জংশনে। বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এসছে বর্ধমান জংশনে। বর্ধমান জংশনে কোড হচ্ছে BWA। বর্ধমান সম্পর্কে বলতে গেলে বর্ধমান জংশন কোথায় লাইন একবার চান্স থেকে লাইনটা আছে সত্যিকারের দিক থেকে এসে একটা লাইন চলে যাবে কাটোয়া জংশনের দিকে। আর মেন লাইন একটা লাইন চলে যাবে কাটোয়া জংশনের দিকে। আর মেন লাইনটা চলে যাবে থানার দিকে। আর বর্ধমানে সীতাভোগ নানা নাম করা। আর বর্ধমানে রয়েছে হচ্ছে বর্ধমান রাজবাড়ি, 108 শিব মন্দির, কার্জন গেট রয়েছে। আর বর্ধমানের পরে আমি আপনার সাথে কি কথা বলছি, থানা জংশনে। বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এসেছে খানা জংশনে। খানা জংশনে কোড হচ্ছে কেন। আর খানায় রয়েছে হচ্ছে হলদি ইকো পার্ক বলে একটা জায়গা, যেটা হচ্ছে মোটামুটি ভালো পিকনিক স্পট। আর খানা জংশন তো তাই লাইন আলাদা হবে। লাইনটা আসছে বর্ধমানের দিক থেকে, এসে একটা লাইন চলে যাবে আসানসোলের দিকে, হাওড়া নিউ দিল্লি মেন লাইন। আর আরেকটা লাইন চলে যাবে রামপুরহাটের দিকে, সাহেবগঞ্জ লুপ লাইন। আর খানার পরে আমি আপনার সাথে কি কথা বলছি, বনপাশে। বন্ধুরা দেখুন, একদম ডান দিকে 3টে লাইনই চলে গেছে হচ্ছে আসানসোলের দিকে। ডান দিকে 3টে লাইন চলে গেছে হচ্ছে আসানসোল। আর আমরা চলে যাচ্ছি রামপুরহাট জংশনের দিকে। ডান দিকেরটাই মেন লাইন। আর আমাদেরটা হচ্ছে সাহেবগঞ্জ লুপ লাইন। আর এক্ষুনি আসতে হচ্ছে খানা র্যাম্প।
বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে বনপাশ স্টেশনে করে হচ্ছে বিপিএস। আর বনপাশের কামারপাড়ার আটকোনা শিব মন্দির হচ্ছে নাম করা। আর বনপাশ পূর্ব বর্ধমান জেলায় পড়বে। আর বনপাশের পরে আমি আপনার সাথে কি কথা বলছি, ভেদিয়া। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে ভেদিয়ার কোড হচ্ছে বিডিএইচ। আর ভেদিয়ায় অজয় নদ রয়েছে, ছোটো একটা মোটামুটি ভালো পিকনিক স্পট। আর অজয় যে নদ রয়েছে সেটা হচ্ছে বীরভূম জেলা আর পূর্ব বর্ধমান জেলার সীমান্ত হিসেবে কাজ করে এই অজয় নদ। আর ভেদিয়া হচ্ছে আমাদের জার্নির পূর্ব বর্ধমান জেলার শেষ স্টেশন। আর ভেদিয়ার কাছ দিয়ে গেছে হচ্ছে 117 হবে রাজ্য সড়ক। তো সেটা দিয়ে আপনারা ভেদিয়ার ট্রেন সার্ভিস, ভেদিয়াতে মানে কী বলবো, ভেদিয়ার সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা একদম দারুণ উন্নত। ওই 117 নম্বর জাতীয় সড়ক দিয়ে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী প্রত্যেকটা বাস ওখান দিয়েই যায়। আর ভেদিয়ার পরে আমি আপনার সাথে কি কথা বলছি বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে করে হচ্ছে বিএইচি। আর বোলপুরে 1921 সালে মানে বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কবিতার বই বা কাব্যগ্রন্থ লিখে
1913 সালে নোবেল পুরস্কার পান। এবং বোলপুরে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সোনাঝুরির হাট, কঙ্কালীতলা কালী মন্দির, এগুলো নাম করা। আর বোলপুরের পরে আমি আপনার সাথে কথা বলছি আহমেদপুর জংশনে। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, এই কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তিনি গেল মিছে কাজে, গাছি গেল নিতে, না ভজিল রাধা কৃষ্ণ চরণ রবিতে। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। এটা হচ্ছে কোপাই নদী। বন্ধুরা, এটা হচ্ছে হলদিবাড়ি কলকাতার ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস। বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এসেছে আহমেদপুর জংশনে। আহমেদপুর জংশনে করেছে এএমপি। আর আহমেদপুরের হচ্ছে কুচুরিঘাটে পড়ে, সিন্ধুপুর ফরেস্ট, আর সিন্ধুপুর শিব মন্দির, সিন্ধুপুর ফরেস্ট শিব মন্দির। আর আহমেদপুর জংশন তো তাই লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে কাটোয়া জংশনের দিকে, আর একটা লাইন চলে যাবে সাঁইথিয়া জংশনের দিকে। আর আহমেদপুরের পরে আমি আপনার সাথে কথা বলছি সাঁইথিয়া জংশনে।
বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে সাঁইথিয়া জংশনে। সাঁইথিয়া জংশনের কোড হচ্ছে SNT। সাঁইথিয়া জংশন তো তাই লাইন এক বাড়াতে চান্স থেকে সাঁইথিয়াতে লাইনটা এক হয়। একটা লাইন আসছে অন্ডালের দিক থেকে, একটা লাইন আসছে বোলপুরের দিক থেকে। এই একটা লাইন আসছে অন্ডাল হয়ে সিউড়ির দিক থেকে, আর একটা আসছে বোলপুরের দিক থেকে। দুটো লাইন এক হয়ে চলে যাবে রামপুরহাট জংশনের দিকে। আর সাঁইথিয়ার ওই যে মা নন্দিকেশ্বরী মন্দির, যেটা টোটাল 51টা সতীপীঠের মধ্যে একটা। আর সাঁইথিয়ার পরে আমাদের হল্ট আসছে গদাধরপুর, কিন্তু আমি আপনার সাথে কথা বলছি মল্লারপুরে। হচ্ছে ময়ূরাক্ষী নদী। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে মল্লারপুরে। মল্লারপুর স্টেশনের কোড হচ্ছে MLB। আর মল্লারপুরের হচ্ছে মানে মল্লারপুরের চড়ক মেলা নাম করা, পৌষ সংক্রান্তি মেলা নাম করা। আর সিনেমা হয় কি নামলেও হয়, কিন্তু দরকার নেই। আর মল্লারপুরে পরে আমি আপনার সাথে কথা বলছি মল্লারপুরের পরে আমাদের হল্ট আসছে তারাপীঠ রোড, কিন্তু তারাপীঠ রোড স্কিপ করে আপনার সাথে কি কথা বলছি রামপুরহাট জংশনে। বন্ধুরা এটা হচ্ছে ডাউনে গণদেবতা এক্সপ্রেস, আজিমগঞ্জ হাওড়া গণদেবতা। মল্লারপুর ঢুকলো। তারপরে এখানে যাবে। যাই হোক বন্ধুরা, তারাপীঠ রোড নেমে গেলাম। এখানে ঢোকার টাইম ছিল 5:46 গাড়ি এসছে 5:51। আর রামপুরহাট গেলাম না। যাই হোক আজকে এখানে ওই যে দাঁড়িয়ে রয়েছে, উনি বহুত লেট। যাই হোক আজকে ভিডিওটা এখানেই তারাপীঠ রোডেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ইনস্টাগ্রাম ফলো করুন। ইনস্টাগ্রাম ID _Shayan_Redlover, ওটার লিঙ্ক থাকছে ডিসক্রিপশানে। আজকে ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আবার আপনার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।